খেলাকে শুধু খেলাই মনে করেন, খেলার মধ্যে ধর্ম টেনে আনবেন না। উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত 365 দিনে, খোদার এক বছরে আমার মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে 365 দিনে, একটি পূর্ণ বছরে কোনদিন তুমি নাফরমানকে মুসলমান হওয়া সত্ত্বেও ফজরের নামাজের জন্য একদিনও তোকে তুলতে পারলো না, কিন্তু এক ফুটবল খেলার রেফারি বাঁশির ফু দিয়া রাতের 4টা বাজে তোকে কেমনে উঠাই? রাত 4টা বাজে নাফরমান তোরে কেমনে উঠাই? তুই না বলে ঘুমের কারণে উঠতে পারো না, তুমি না বলে খুব ভীষণ ঘুমে উঠতে পারো না, তুমি উঠলা কেন? সেদিন কি জবাব হবে? সেদিন কি জবাব দেবে? প্রিয় ভাই আমার, এই খুব অল্প সময়ের মধ্যে এই খেলা শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কয়েকদিনের মধ্যেই। কিন্তু বাম কাঁধে যে গুনাহ লেখা হয়েছে দোস্ত, সেটা মুছবে কিভাবে? সেটা মুছবে কিভাবে আব্বা? তুমি বুঝ করে রাখো। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। নবীগণ উনাদের জাতি, নাফরমান জাতিকে শেষ পর্যন্ত বলতেন, কোনোভাবেই যখন ফিরাইতে পারতেন না, তখন নবীগণ বলতেন, কোরআনে আছে সূরা আরাফে, সূরা হুদে, হে আমার জাতি, ঠিক আছে, আল্লাহর আযাবের জন্য তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি। আল্লাহর আযাব আসলেই ফয়সালা হয়ে যাবে কে সঠিক আর কে বেঠিক। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। নবীগণ বলতেন, কোরআনে আছে, দাওয়াতের শেষ ভাষা, নবীর শেষ কথা, ঠিক আছে, অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি, অচিরেই ফয়সালা, অচিরেই ফয়সালা। এই জন্য দোস্ত আমার, আমি মাঝখান দিয়ে বললাম, এই গুনাহ, এই পাপের সঙ্গী হওয়া, প্রিয় ভাই আমার, এই উল্লাস, একটা গোলের পরে চিৎকার, এই চিৎকার দিয়ে তুমি পৃথিবীবাসীকে জানাইতে চাইছো তুমি এত বেশি আনন্দিত, এত বেশি আনন্দিত। ঠিক আছে, ঠিক আছে, তোমার আনন্দের বদলা নেওয়ার জন্য, উল্লাসের বিনিময়ে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো, অপেক্ষা করো। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, বাম কাদের আমল নামা থেকে বুঝবে কি লাগছে? আমার প্রায় ভাবনা হয়, উল্লাসে মত্ত নারী পুরুষ, আফসোসের বিষয়, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে নিজেদেরকে সর্বোচ্চ উচ্চ শিক্ষিত দাবিদাররা, এমন দাবিদার যদি 20-25 বছরের যুবতী মেয়ে অন্ধকার রাতে, শেষ রাত্রের অন্ধকার রাতে শত শত পুরুষদের সামনে একটা টেলিভিশনের মধ্যে খেলা দেখাইতেছে, এটার সামনে যদি এইভাবে নাচে, শরীর প্রদর্শন করে, এরা সভ্য হয় কিভাবে? এরা শিক্ষিত হয় কিভাবে? ভেবে দেখেন, এরা আমাদেরকে বিদ্রুপ করে, আমরা মোল্লা, আমরা হুজুর, আমরা পশ্চাৎপদ, আমরা এগিয়ে যাওয়ার পথে না, আমরা প্রগতির অন্তরা, আমরা উন্নয়নের পথে প্রতিবন্ধক, আমরা আগাইতে দিচ্ছি না। আর ওইটা হলো উন্নতি, যে রাত 4টা বাজে যুবতী নারী হাজার হাজার যুবকের সামনে নাচে, নাচতেছে, কারো গায়ে ব্রাজিল, কারো গায়ে আর্জেন্টিনা। খেলাকে শুধু খেলাই মনে করেন, খেলার মধ্যে ধর্ম টেনে আনবেন না। উপদেশ আমাদের কি দিচ্ছে?
হ্যাঁ, ধর্মকে ধর্মের মধ্যে রাখেন, রাজনীতিতে ধর্মকে টেনে আনবেন না। তো ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বাজারের মধ্যে, ব্যবসার পলিসির মধ্যে ধর্মকে নিয়ে আসবেন না। ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে ধর্মকে নিয়ে আসবেন না। তো ধর্ম এটা আমি কই দেখাইতাম, আমি ধর্ম এটা আমি কোথায় ধুইতাম না? ইসলাম যেখানেই যার ইসলামের সাথে যার কর্মের বিপরীত হয়, তো সে কি বলে? ধর্মকে এখানে আনি, ধর্মকে আনতাম না। কোন আনি ধর্ম নেওয়া যেত না। আফসোসের ইদানিং কালে এটা সহজ যে এই ব্যাপারে ধর্মকে টেনে আনবেন। তো কোন আনি নিতাম, ধর্মটাকে কই রাখতাম, তুমি জায়গা দেখো। ইসলাম আমরা কোথায় রাখতাম? কার জন্য আসলো? প্রিয় ভাই, তাইলে আমার কথা আমি শেষ করছি। এটা আমার আফসোসের কথা। আমার যুবক, আমার নওজোয়ান ভাই, আমরা পরিবর্তন চাই। আমরাও টের পাই চারিদিকে ষড়যন্ত্র, আমরাও টের পাই চারিদিকে উম্মতের দরদে, মানুষের ফিকিরে, মানুষের পরিবর্তনের আশায় যারা কথা বলে, ফিকির করে, কিছুটা লাভ ঝাপ দেয়, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু আমরা ওইটা বুঝি, বাকি এটাও বুঝি। সব ষড়যন্ত্র, সব হামলা মামলা, খুন গুম, সব কিছুর পরেও শেষ কথা এটাই যে আমাকে আপনাকে যে যত ষড়যন্ত্রই করুক, শেষ পর্যন্ত আমার আল্লাহর কাছেই পৌঁছাবে। বুঝলেন না? খুন করুক আর গুম করুক, হামলা করুক আর মামলা করুক, যাই করুক, আমার শেষ পর্যন্ত পৌঁছাবে কার কাছে? আর আমার আল্লাহ নিশ্চিত ইনসাফ করবে। আমার আল্লাহর কাছে তো আর কি হবে না? জুলুম হবে না ইনশাআল্লাহ।